আজকে এমন একটা ধোঁকা খেতে হবে একদমই আমি চিন্তা করতে পারি নাই। আমি আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের চাষারাতে। তো নারায়ণগঞ্জের যে আপু ভাইয়ারা আছেন আমার চ্যানেলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য। পুরো ভিডিওটা দেখবেন, পুরো নারায়ণগঞ্জের ব্লগ হবে আজকে। আর দেশের অন্য যেসব জেলা অথবা দেশের বাইরে থেকে যারা আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। এবং সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন। তো আমি একটুখানি লিপস্টিক দিয়ে নিচ্ছি, একদমই সাজুগুজু করব না। অনেক বেশি শীত পড়েছে আজকে, শীতে একদমই ভালো লাগছিল না বের হতে, কিন্তু কিছু শপিং করা দরকার, এর জন্য আমি বের হই। শুক্রবার দিন যে নারায়ণগঞ্জে সব কিছু বন্ধ থাকে এটা আমি জানতাম, কিন্তু কেন জানি মনে হচ্ছিল মেবি আড়ংটা খোলা থাকবে। তো বের হয়ে দেখলাম যে এত যানজটে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু আমি খুব এনজয় করছিলাম, কারণ এই যানজটগুলো, এই পথগুলো, যে পথ দিয়ে আমি যাচ্ছি, এই সব কিছুই আমার খুব পরিচিত। স্টুডেন্ট লাইফের কথা অনেক বেশি মনে পড়ে যায়। এই পথ দিয়ে বন্ধু বান্ধবদের সাথে অনেক ঘোরাফেরা করেছি, শপিং করেছি, অনেক আড্ডা দিয়েছি। আমি জ্যামে বসে আছি একদমই পালকি কনভেনশন সেন্টারের সামনে, বাট দেখতে ভালোই লাগছিল, অনেক সুন্দর লাইটিং হয়েছে। আরও বন্ধ পেয়ে একটা ধোঁকা খেয়ে চলে এসেছি খানপুরে এর আগেও আমি অনেক ব্লগ করেছি। নারায়ণগঞ্জের সব আপু ভাইয়েরা তো জানেনই খানপুরে এত 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 বেশি স্ট্রিট ফুডের অপশন আছে। আর যারা জানেন না তাদের জন্য বলছি, নারায়ণগঞ্জে কিন্তু একটা বিশাল এরিয়া, খানপুর জুড়ে, পুরো খানপুরের একটা বিশাল রাস্তা জুড়ে বিভিন্ন ধরনের ফুড কার্ট, ছোট ছোট রেস্টুরেন্টের অভাব নেই। লাইন ধরে সারি ধরে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে রেস্টুরেন্ট আছে এখানে। সো এখানে কিন্তু খাবারের অপশন অনেক বেশি। যাই হোক, আমরা কিন্তু আজকে এসেছিলাম মূলত খানপুরে তাওয়া চাপ বা কড়াই চাপের চাপ আর লুচি খাওয়ার জন্য। তো আমি যখন বসে অর্ডার দেওয়ার পরে দেখলাম যে আসলে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ করাতে আমরা যেই সাইডটাতে বসেছি সেটা আসলে অন্য একটা চাপ ঘরের, সেটার নাম ফুড ব্যাংক। তো যেহেতু অর্ডার দিয়েই ফেলেছি, ভাবলাম যে ট্রাই করে দেখি ওদের চাপ কেমন হয়। যেহেতু নতুন, আমার কাছে খাবারের টেস্ট খুব বেশি ভালো লাগে নাই, কিন্তু ওনাদের ব্যবহার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই শপেরই একজন এসে খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেছে। তো আমি ব্যাড রিভিউ দিচ্ছি না, যেহেতু নতুন এবং ওনাদের ব্যবহার এত ভালো, তাই বলছি খাবারের মান কিন্তু আরেকটু উন্নত করতে হবে, যেহেতু আপনারা কড়াই চাপের পাশেই শপটা দিয়েছেন। কড়াই চাপের খাবার কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল, আর সেটার সাথে বিট করতে হলে অবশ্যই আপনাদের খাবারের মানটাকে আরেকটু বাড়াতে হবে। আর হোয়াইট সসটা ভালো লাগে না। খানপুরে অন্য যে চাপ ঘরগুলো আছে সেখানে কিন্তু 3টা সস দেয়া হয়, আর সসের মানগুলো আরেকটু বাড়াতে হবে। তবে তাদের আন্তরিকতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চাপের দাম ছিল 170 টাকা, আর আমরা নিয়েছিলাম বারবিকিউ চাপটা, সাথে ছিল লুচি 5 টাকা করে। যাই হোক, খাবার মোটামুটি ভালো লেগেছে, ওদের আন্তরিকতা অনেক বেশি ভালো লেগেছে। আশা করি সামনে আরও ভালো করবে। তারপরে আমরা গিয়েছিলাম একটা মোমো শপে। এইখানকার মোমো আমি এইবার এই নিয়ে 3rd টাইম ট্রাই করছি। এখানকার মোমো অনেক বেশি মজা। গো ফুডি এই মোমো ফুড কার্টটার নাম। আর এর আগের যে ব্লগগুলো আছে সেখানেও গো ফুডিতে আমি মোমো খেয়েছি, ওদের মোমো জাস্ট ওয়াও। কিন্তু ওদের একটা জিনিস আমি বলবো, ওদের অনেক বেশি সময় লাগে অর্ডার করার পরে। এটা একটু যদি তারা দেখেন এই দিকটা, তাহলে ওদের সার্ভিসটা অনেক ভালো হবে। আর আমি ওদেরকে অলরেডি বলে এসেছি যে সসের সাথে, চাটনির সাথে যদি চিলি অয়েলটা থাকে তাহলে মোমো কিন্তু একদম জমে যায়। নারায়ণগঞ্জে মোমো সবগুলোর মধ্যে আমি দেখেছি কোথাও ওরা চিলি অয়েলটা দেয় না, এটা দিলে অনেক জোস হবে। আর মোমোর যে শীটটা ছিল, আমার নারায়ণগঞ্জের সব মোমোর থেকে মনে হচ্ছে ওদের শীটটা সবচাইতে বেশি পাতলা, এর জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভিতরটাও একদম চিকেনে ফিল করা, সো অনেক বেশি মজা লেগেছে। মোমো খাওয়া শেষে ওদের মেনু কার্ডে দেখলাম যে চায়ের ব্যবস্থা আছে। তো আমি যখন অর্ডার করলাম, আমার বাসা থেকেই খুব বেশি রং চা খেতে ইচ্ছা করছিল। তো আমি যখন অর্ডার করলাম, ওরা বললো যে ওদের রং চাটা এখন হবে না। তো কি করব, মন খারাপ করে যখন চলে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে আরও একটা শপ আছে এখানে, যেখানে রং চা খুব ভালো পাওয়া যায়। এই শরবতের দোকানটা নারায়ণগঞ্জের সবাই মোটামুটি চিনে।
আমি অনেকবার এই দোকানের শরবত এবং রং চাটা ট্রাই করেছি, দুইটাই অনেক বেশি মজা, যেটা আসলে রিভিউ দেওয়ার প্রয়োজন হয় না। নারায়ণগঞ্জের মানুষ খুব ভালো করে জানে এখানকার লেবুর যে শরবত এবং রং চাটা কতটা মজার। তো আমি যেহেতু শীতের দিন আর আমার খুব বেশি রং চা খেতে ইচ্ছা করছিল, তাই আমি রং চাটা নিয়েছি। ওদের রং চায়ের দাম মাত্র 10 টাকা, কিন্তু চাটা নেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা লেবুর ঘ্রাণ আসছিল, এত ভালো একটা চা, মাত্র 10 টাকা, চিন্তাই করা যায় না। আমার খুব পছন্দের এই চাটা, আমি একদম স্টুডেন্ট লাইফ থেকে এই চাটা খাই, খুব বেশি মজা। যাই হোক, চা খাওয়া শেষ করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের সাথে যারা এতদিন পর্যন্ত আছেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করেন, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই এভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।